সূর্যদের পথের ভিখিরি বানানোর জন্য সব ধরনের বন্দোবস্ত এবার করে ফেললো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো। নীলু বলতে থাকে যে সূর্য অনেক অপমান অপদস্থ করেছো আমাকে, অনেক হয়েছে, এবার আমার দেয়ালে তোমরা পিঠ ঠেকিয়ে দিয়েছো, এবার আমি এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করবো যেটা হয়তো তোমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি। কিন্তু তা সত্ত্বেও একটা কথা মাথায় রেখো, এবার আমি এমন একটা চাল দেবো যার ফলে কিনা তোমরা গোটা পরিবার পথে ঘাটে পড়ে থাকবে, তোমরা ভিক্ষে করে খাবে, কিন্তু তা সত্ত্বেও তোমাদেরকে কেউ ভিক্ষেও দিতে চাইবে না। এবার এমন অবস্থা তোমাদের আমি করবো। ওদিকে সূর্যের মা বলতে থাকে যে সূর্য, তুই এই মাথা ব্যথাকে কেন নিয়ে এসেছিস বাবা? তুই তো জানিস যে তোর বাবা যথেষ্ট পরিমাণে অসুস্থ, তার সত্ত্বেও এই মানুষটাকে তুই এরকম দুশ্চিন্তায় না ফেললেই কি পারতিস না? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে মা, আমি কোথায় যাবো বলো তো? ওদের নীলুর দাদাভাই আমার কাছে অনুরোধ করছে আমি যাতে নীলুকে এই বাড়িতে নিয়ে আসি, এদিকে তোমরা বলছো নীলুকে এই বাড়িতে থাকতে দিবে না, তাহলে আমি কোথায় নিয়ে রাখবো ওকে বলো? তার যাই হোক না কেন, আমাদের তো এখনো ডিভোর্স হয়নি, তো তাহলে সেই সূত্রে তো ওর এখানে থাকার অধিকার আছে। তখন আমি কি করবো বলো তো? এখন যদি ও আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয় তখন তোমরা কি করবে বলো তো? তখন কি তোমরা আমাকে জেলের ঘানি টানতে দিবে? তখন এই কথা বলা মাত্র সূর্যের বৌদি বলতে থাকে যে সূর্য, কিন্তু এই মেয়েটাকে তো আমরা বরদাস্ত করতে পারছি না। তুমি তো দেখলে যে কাল রাতে ও ও অন্ধকারের সুযোগ নিয়ে মায়েদের ঘরে লকার ভাঙার চেষ্টা করেছে, তার মানে তো ও চুরি করার উদ্দেশ্যই এসেছিল, তাই না? সেটা তো সবার কাছেই পরিষ্কার, কিন্তু তা সত্ত্বেও তুমি কেন ওর দোষটা দেখতে পারছো না? তো সেটাই বুঝতে পারছি না। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে বৌমনি, আমি যে ওর দোষটা দেখতে পারছি না সেরকম কোনো কিছু না, আমি বুঝতে পারছি যে ওর উদ্দেশ্যটা অন্য, কিন্তু এবার ওর প্ল্যানটাও যে ও ঘুরিয়ে ফেলেছে সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু কী করবো বলো তো? আমার কাছেও তো কোনো রকম কোনো কিছু করণীয় নাই এখন, কারণ আমাকে এখন কোনো কিছু করার আগে আমাকে একটু সময় দিতে হবে। আমাকে যদি ডিভোর্স দিতে হয় তাহলে তো আমার এর জন্য একটু সময় লাগবে, আমাকে একটু সময় দাও। তখন কথা বলতে না বলতেই নীলু বলতে থাকে যে তোমরা আমাকে বেশি দিন যে এই বাড়িতে রাখবে না আর থাকতে দিবে না আমি সেটা খুব ভালো করে জানি, কিন্তু তার আগেই আমি আমার নিজের বাসস্থানের ঠাঁই এবার নিজেই করে নেব। দেখুন সূর্য, ওদিকে সূর্য বলতে থাকে যে নীলু, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি প্লিজ এই বাড়িতে নিজেও শান্তিতে থাকো, সকলকে শান্তিতেও থাকতে দাও। ওদিকে নীলু সূর্য চলে যাওয়ার পর বলতে থাকে যে সূর্য, এবার সকলে মিলে শান্তিতে আমি থাকার ব্যবস্থাই করবো, কিন্তু শান্তিতে এই বাড়িতে আর তোমার গোটা পরিবারের ঠাঁই হবে না, এবার তোমার গোটা পরিবারের ঠাঁই হবে রাস্তায়, আর সেটারই বন্দোবস্ত এবার আমি করব, আর সেটা খুব শীঘ্রই হবে, তুমি দেখে নিও। ওদিকে নীলু বলতে থাকে যে সূর্য, তোমরা হয়তো বা গোটা পরিবার মিলে ভুলে গিয়েছো যে একটা মেয়েকে তোমরা এমন অপমান অপদস্থ করতে করতে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছো যে এখন তোমাদেরকে, তোমরা যখন ইট ছুঁড়েইছো তাহলে এখন তোমাদেরকে পাটকেলটাও খেতে হবে, সেটা তোমরা ভুলে গিয়েছো। তো তাই তোমাদেরকে আরও একবার আমি সেটা স্মরণ করিয়ে দেবো, আর খুব শীঘ্রই তারই ব্যবস্থা করার জন্য আমি কালই কোর্টে যাব, গিয়ে যত ধরনের ডকুমেন্টস আমাকে বানাতে হয় আমি বানাবো, প্রয়োজনে আমি আমার বিয়ের গয়না বিক্রি করে দেবো, কিন্তু তার শর্ত আমি তোমাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করবো, আর তোমাদেরকে আমি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো যে এই নীলু কী জিনিস। তোমরা কি মনে করেছো যে নীলুকে তোমরা এত হালকাভাবে নেবে আর নীলু সব মুখ বুঝে মেনে নেবে? সেটা আর হওয়ার নয়, খুব শীঘ্রই তোমাদেরই এই চিলেকোঠার ঘরে ঠাঁই হবে, কিন্তু সেটা হলো রাস্তায়, তোমাদের রাস্তার বিপথের ভিখিরি বানিয়ে দেবো আমি। এবার তুমি দেখে নিও সূর্য, তোমাদের এই গোমর যদি আমি না ভাঙতে পেরেছি তাহলে আমার নামও নীলু না। ওদিকে সূর্য বলতে থাকে যে মা বাবাকে তো আমি যেমন তেমন করে বুঝ দিয়ে দিলাম, কিন্তু আমি নিজেকে কী করে বোঝাবো? আমি তো নিজেকে কোনো মতে শান্ত করতে পারছি না, কারণ যত পর্যন্ত নীলু আমার বাড়িতে থাকবে তত পর্যন্ত আমি কোনো মতে নিশ্চিন্ত হতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।